কখনো কি আয়নায় নিজেকে দেখে এটা ভেবেছেন যে আমি যথেষ্ট ভালো নই? কখনো কি জীবনে এমন কোনো সুযোগ এসেছে যে সুযোগটাকে গ্রহণ করতে পারেননি? আমার দ্বারা হবে না। পিছিয়ে গেছেন? কখনো কি কোনো মানুষকে ভালো লেগেছে কিন্তু নিজের মনের কথাটি তাকে বলে উঠতে পারেননি শুধু এটা ভেবে আমি বোধহয় ওর যোগ্য নই? যদি এই কথাগুলো আপনার পরিচিত বলে মনে হয় তাহলে আজকের ভিডিওটা আমি আপনার জন্যই বানাচ্ছি। আমরা কেন নিজেদের ছোট মনে করি? কে আমাদের শেখায় নিজেদেরকে অযোগ্য ভাবা, ছোট ভাবার ব্যাপারটা? এবং এই যে নিজেকে ছোট ভাবার শিকলে আমরা নিজেদেরকে বন্দী করে রাখি, কিভাবেই বা আমরা এই শিকলটা ভাঙতে পারি? আজকের আলোচনার বিষয় আমার এই বিষয়গুলোই। মনোবৈজ্ঞানিক ন্যাথানিয়েল ব্র্যান্ডন, যিনি সারা জীবন সেলফ এস্টিম নিয়ে কাজ করলেন, তিনি বলেছিলেন যে আমাদের আত্মমূল্যবোধ তৈরি হয় আমাদের শৈশবে এবং সেটা ভেঙেও যায় আমাদের শৈশবে। যদি আমরা ফেলে আসা দিনগুলোর কথা মনে করি, তাহলে দেখবেন মনে পড়বে কেউ না কেউ বলেছেন যে, "তুমি এটা পারবে না। তাকিয়ে দেখো তোমার ভাই বা তোমার বোন কত ভালো। তুমি তো ভালো করে কথা বলতে পারো না। তোমার ভাই বা তোমার বোন সে কত মিশুকে, সে কত সহজে সুন্দর কথা বলে অন্যের মন জয় করতে পারে। সে কত কর্মঠ, সে কত অর্গানাইজড। তুমি তো কোনো কাজ গুছিয়ে করতে পারো না।" হয়তো কেউ বলেছিল যে, "তুমি এত মোটা কেন? অথবা তুমি এত রোগা কেন? অথবা তুমি এত বেঁটে কেন? অথবা তুমি এত লম্বা কেন? এ কি? তুমি না পুরুষ মানুষ? তুমি কেন আঘাত পেয়ে কাঁদছো?" কি জানেন বন্ধুরা, এই কথাগুলো আমরা নিজেরাও অনেক সময় অন্যকে বলে থাকি কিন্তু। আমরা নিজেরাও যেমন ভাবি না, যারা আপনাকে বলেছে তারাও কখনো ভেবে দেখেননি এই কথাগুলো শিশু মনে কতটা ক্ষত তৈরি করতে পারে। আর শিশু মন কাদার মতো হয়। সেখানে যে ক্ষত তৈরি হয়, সে ক্ষত সারা জীবন রয়ে যায়। ব্যাপারটা কি হয়? আমরা তো বড় হয়ে যাই। কিন্তু আমাদের ভেতরে যে শিশুটি থাকে, সেই শিশুটি কিন্তু সেই কথাগুলোকে চিরকাল মনে রাখে এবং তার মনে হয় যে আমরা যথেষ্ট যোগ্য নই। লো সেলফ এস্টিম এইভাবেই আমাদের মধ্যে গ্রো করে। আর যা সারা জীবন আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তকে, প্রতিটা পদক্ষেপকে এইভাবে নিয়ন্ত্রণ করতে থাকে।